বছর পরে এই রায়ের আমি সন্তুষ্ট। মৃত্যুদণ্ড কার্যকর করেছে, তা আমি খুব সন্তুষ্ট। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে পিবিআই টিমকে আমি কৃতজ্ঞতা জানাই। ওরা সবসময় আমার কাছে ছায়ের মতো ছিল, সবসময় ছিল, আমাকে সহযোগিতা করছে। যা যা করার দরকার ওরা না খেয়ে থেকে 2-3টা মাস অক্লান্ত পরিশ্রম করে এই পুরো একটা উদ্ধার করছে। তা আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার এই রায়ের কার্যকর দ্রুত বাস্তবায়ন করার জন্য 1 মাসের মধ্যে আসামি আমি সর্বোচ্চ ফাঁসি কার্যকর চাই। এটাই আমার চাওয়া। আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। প্রথমে ধন্যবাদ জানাই পিবিআই টিমকে, ধন্যবাদ জানাই পিবিআই মনোজ স্যারকে, যিনি আমাদের পাশে সবসময় ছিলেন। উনি না, পিবিআই টিম না থাকলে আমার মেয়ের হত্যার আমরা কোনো কিছু খুঁজে পেতাম না। ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে। আজকে আমি এই রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথাই বলতে চাই, 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। রামিসা হত্যার মতো আমার মেয়ের রায়টাও যাতে 1 মাসের ভিতরে কার্যকর করা হোক। আজকে আমাদের খুব খুশির দিন, আমরা খুব আনন্দিত, কারণ এই খুব লোমহর্ষক এবং দুর্ধর্ষ এটা ছিল। দেহটাকে 6টা খণ্ড বিখণ্ড করে সে এই আসামি লাশকে বিভিন্ন জায়গায় লুকানোর জন্য ফেলেছে এবং কোনো ধরনের কোনো ক্লু ছিল না। আমরা সমস্ত গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমরা কষ্ট করে আসামিকে ধরেছি এবং আসামিকে ধরার পর আসামি সব স্বীকার করেছে। তাকে নিয়ে তার স্বীকারোক্তি মতে আমরা এই খণ্ড বিখণ্ড লাশগুলোকে উদ্ধার করেছি। আমাদের আশা ছিল যে এই রায়ে সর্বোচ্চ শাস্তি যাতে কার্যকর হয়। বিজ্ঞ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ যে সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। আমরা এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। 34 জন সাক্ষীদের সাক্ষ্য, ময়না তদন্ত, সুরতহাল রিপোর্ট, জব্দ তালিকা মূলে খণ্ডিত লাশ উদ্ধার, সবকিছু পর্যবেক্ষণের মাধ্যমে এবং নির্মম, নিষ্ঠুর, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী যেই ঘটনা হয়েছে, আবির আলী যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।